Rashid Sandosha, DJ Bapi, Dusha 1 number 4. কিন্তু আজ পদকর্তা বলছে না, আজকে পদকর্তা বলছে অন্যদিন জলেতে ফুল ফোটে, কিন্তু আজ ফুলেতে দেখো জলে ফুটেছে। এবার বলবে বাবা অনেক কীর্তনীয় অনেক কিছু এসে বলে গেল বাবা, ধীরে ধীরে, হ্যাঁ সব কিছু সময় বুঝে। অনেক কীর্তনীয় অনেক কিছু বলে গেল, এ আবার বলছে ফুলেতে জল ফুটেছে, এ আরো আর পাগল করে দিয়ে যাবে। হরি হরি হরি, কি তাই না বাবা? আমরা জানি জলে ফুল ফুটেছে, এখন যদি মেয়েগুলো বলি ফুলে জল ফুটেছে, এ যদি মাস্টারকে বলে যে এক দিদি কীর্তন করতে এসেছিল, এসে বলছে দেখো দেখো ফুলেতে কেমন জল, আমি দেখে এলাম যমুনাতে গো, ফুলেতে কেমন জল, আমি দেখে এলাম যমুনাতে, ফুলেতে কেমন জল ফুটেছে। আচ্ছা মা, রাধা রানীর অপর নাম কি নাম? কমলিনী। এই যে নামটার কি আমাকে ডাকা হয়, রাধা রানীর মুখের যোগ্য নয়, নামটা কোন রকম দিয়ে দিয়েছে গুরুজনেরা। তাহলে পদ্ম ভালো নাম হচ্ছে কমলিনী, কমলের নাই জি। আর
গোবিন্দকে কি বলে ডাকে আনন্দ করে? নবজল ধর, তাই না? তা জলধর মানে কি? বৃষ্টি, কি ঠিক বলিনি? তাহলে আজকে রাধা রানী কি না কমল পদ্ম, আর জল শব্দে হচ্ছে আমার প্রাণে গোবিন্দ। তাই দেখো আজ কমলে জল ফুটেছে, জল ফুটে আধা বিনোদিনী নবজল ধরে কমলে দেখো রাধা রানীর বদলখানি হচ্ছে পদ্মের মতো, কিন্তু কথা কহিতে কহিতে কাঁদেছে কেনে, ফুলেতে দেখো জল ফুটেছে, কথা কহিতে কহিতে কাঁদেছে ফুলেতে কেমন জল ফুটেছে। তা বেশ মোটামুটি ভালো হয়েছে, ওই ফুল দেখে তুই মন মজেছিস। রাধা রানী বলছে না রে, এ তো দেশে ফুলে নয়, এ তো নীলকমল। নীলকমল মানে তার দর্শন যে একবার পায় না, সে কি আর ঘরে থাকতে পারে? সে কিন্তু আর ঘরে থাকতে পারে না। তাই শ্রীমতী রাধা রানী আজকে সখীদেরকে বলছে, জানিস সখী আমার মনের অবস্থাটা কেমন? তবে তোকে খুলে বলি। ও গোয়ারে কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কত বলিয়া রে কত
কোনদিন প্রথম প্রেমে মাগো ভোলা যায় না। যে জন প্রেমে করেছে সে জন জানে বাবা। কি বাবা গানেতেই আছে না, পিরিতি কাঁঠালে রাখা কাঁঠালের পরে ছাড়ে না। তাহলে প্রেম এমন জিনিস, এ প্রেমে কেমন প্রেম না, চৈতন্য ভাগবত বললেন অকুন্তব কৃষ্ণ প্রেম জানা জানব মদহে। এই প্রেম নিলোকে না হয় যদি তার হয় যোগ, কবু তার না হয় বিয়োগ বাবা। বিয়োগ হইলে সে না দিও। তাই রাধা রানী বলছি ওরে সখী আমি কি দেখলাম শুনবি, আমি কি দেখলাম তবে বলি শোন। ও গো দেখে এলাম কানে গোসল, কতই না নয়নে না ধরে। দেখে এলাম তারি একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে। একটা মানুষের তো একটাই রূপ হয়, হাজারটা রূপ হয়। কি গো তোমরাই বলো, হাজারটা রূপ হয়? একটা মানুষের একটাই রূপ হয়। রাধারানী বলছে নারী, সেই প্রভু শ্রীমদ্ ভাগবতে বলেছে অর্জুনকে, হে অর্জুন এতিক চাংস কালাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রবাদী ব্যাকুলং লোকং মিরয়ন্তি যুগে যুগে। এ জগতে যা কিছু রূপ দেখতে পাচ্ছ, কালী, দুর্গা, চণ্ডী, শিব, চামুন্ডা, সবার মধ্যে তিনি বিরাজমান। নিতাই গৌর হরি বল। এবার একটু ছোট্ট করে প্রমাণ দিই। আজকে অনেকের বাড়িতে পুজো হয়েছে, এখানেও হয়েছে না? হয়েছে না? এবার দেখবে আস্তে আস্তে মা বাবা আস্তে একটা মন দিয়ে শুনতে হবে না। কমিটির বাবারা এখানে আসা মাত্রই বলেছে দিদি ভাই এই জায়গাটা হচ্ছে একটু তত্ত্বের আসর, মানুষ ভক্তি কথা শুনতে ভালোবাসে, তাই না? আমরা যখন কীর্তনিয়া, আমরা যখন আসরে নামি তখন কিন্তু আমাদের কাছে সব ধরনের পুঁজিমাগো রাখতে হয়, কিন্তু আমরা ভজনও করতে পারি, ডিজেও করতে পারি, নাচতেও পারি, আবার মানুষকে কাঁদাতেও পারি। কি তাই তো? এটাই তো শিল্পীর কাজ। কিন্তু কীর্তনের জায়গাটাকে হারিয়ে ফেললে হবে। কীর্তন 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 মানে হচ্ছে কি রত।
তার রতনের সন্ধান কারা করে জানো বাবা? যারা রতনকে চেনে। সবাই রতনকে চিনতে পারে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, যেদিকে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের ভেতরেও কিন্তু রতন লুকিয়ে থাকতে পারে যদি ঠিক করে বাবা খোঁজা যায়। তাহলে খুঁজতে হবে কিসের মতো? না জহুরির মতো। জহুরির নজর দিয়ে দেখতে হবে, না হলে সাধারণ নজর দিয়ে দেখলেই হবে না। তাই মায়েদেরকে বলছি, মা গো, রূপ গানতে একটু ভারী পালা। পদকর্তার পদগুলো বাদ দিয়ে দিয়ে গিয়ে যদি মনে করি সবসময় ভজন গিয়ে নাচবো, তাতে কি হয়? পদকর্তাদের অপমান করা, তাই না? আর সন্তান হয়ে যদি সন্তানের সামনে বাবা মাকে কেউ যদি অপমান করে, কোন সন্তান কি সইতে পারে বাবা? পারবে? পারে না। তাই মায়েদের কি বলবো, মা গো, ধীরে ধীরে লীলার যতদূর এগিয়ে যাবে একটু বসো, নাচ গান সবই হবে। আমার পরে আমার ছোট্ট আদরের ভাই পঞ্চানন তোমাদের রাসলীলা শোনাবে, কত নাচ গান শুনবে। তাহলে ভাই দিদি একসঙ্গে নাচলে হবে না, ভাই যদি নাচে দিদিকে একটু অন্যরকম গান করতে হবে, তাই কি? তাই তো বাবা, না হলে আসরটা পরিপুষ্ট হবে না। ভাইয়ের মুখে শুনবে ভাই খুব সুন্দর নাচতে পারে, ভাই আমি দেখতে ভালো, গান গায় ভাই। তাই চলো, যে কথা বলছিলাম, তো মাগো, একটা মানুষের অনেকগুলো রূপ হয়। কি গো বাবা, হয়? কিন্তু পদকর্তা বলছে কিরকম করে হয়? খ্রিস্টান গ্রন্থে বলছে, at this stage of man is actors, God is director। একটু ইংলিশেই বললাম কথাটা, কারণ প্রথমেই বলেছি কীর্তন হচ্ছে খুব শিক্ষার জিনিস। আর্থ স্টেজ, আর্থ মানে আমার পৃথিবী। পৃথিবী হচ্ছে মুক্ত মঞ্চ, খোলা মঞ্চ, এর চাইতে বড় মঞ্চ আর কিছু হয় না। ম্যান ইজ অ্যাক্টর, আমরা যারা এসেছি সবাই অভিনেতা অভিনেত্রী। ও প্রসেনজিৎ ঋতুপর্ণা কি করবে? আমরা যে অভিনয় করবো ফেল। ওরা টেলিভিশনে অ্যাওয়ার্ড স্বীকৃতি পায়, আমরা দর্শকের দরবারে অ্যাওয়ার্ড পাই। কি ঠিক বলছি না? আর কি বলছি? ম্যান ইজ অ্যাক্টর, গড ইজ ডিরেক্টর। মাই লর্ড কৃষ্ণ মানে আমার অনাদিরাদি গোবিন্দ হচ্ছে এর পরিচালক। হরনাথ চক্রবর্তী, রাজা চন্দ্রন এদেরকে লাগবে না, রাজ চক্রবর্তীকে লাগবে না। এই পৃথিবীতে সবথেকে অল ডিরেক্টর, টোটাল ইউনিট ফ্রম দ্য গোস টু দ্য মাই লর্ড কৃষ্ণ, আমার অনাদিরাদি গোবিন্দ। তার চাইতে বড় ডিরেক্টর পৃথিবীতে আর কেউ নেই। তাহলে তিনি বলছেন, দেখো এই জগতে যারা রয়েছে সবাই অভিনেতা অভিনেত্রী। এই যে একটু আগে মা বললো, না না আমরা একটাই, আমি প্রমাণ দেব। তুমি মা হয়েছো না? মা তো কারুর মা, একটু হাত নাড়াবে, কারুর কাকিমা, কারুর পিসি, কারুর মাসি, কারুর মামি, কারুর দিদা, কারুর ঠাকুমা, কারুর অর্ধাঙ্গিনী, কারুর বোন। ঠিক বললাম তো কথাটা? তাহলে মানুষ তো তুমি একটা, তোমার চরিত্র মানুষ তো তুমি একটা, তাহলে তোমার কতগুলো চরিত্র বেরোলো? তাহলে আমি এই কথাটাই বলছি। রাধারানী বলছি, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে। গোবিন্দ এক অঙ্গে যে কত রূপ ধরেছে সেটা বলার কথা নয়, কারণ আমরা যারা মানব জাতি, আমরা হচ্ছি ৫৫টা গুণের অধিকারী। এটা জানো তো না? আমরা যারা মানুষ হয়ে জন্মেছি আমাদের মধ্যে ৫৫টা গুণ আছে, কিন্তু আমরা সেই গুণগুলোকে তুলে ধরি না। আমরা মনে করি আমরা শুধু জানতেই পারি না। মা, আমরা নারী, আমরা সব পারি। আমরা সব থেকে যেটা ভালো পারি সেটা হচ্ছে সৃষ্টি করতে। ঠিক বললাম না? একমাত্র মাই পারে কিন্তু সৃষ্টি করতে। পৃথিবীতে পুরুষেরা বীজ রূপে বপন করে, কিন্তু বসুন্ধরা মাতৃজননী জঠরে লইয়া সন্তান, তিনি একমাত্র সৃষ্টি করতে পারেন। তাহলে আমরা নারী, আমরা সব পারি। সেই জন্য গোবিন্দ বলছে, মানব জাতি হচ্ছে ৫৫ গুণের অধিকারী, আর আমার গোবিন্দ ৬৪ গুণের অধিকার।
মধ্যে 60টি গুণ তার ছিল, আর 4টি গুণ তাকে রাধা রানী কৃপা করে দিয়েছেন। আমি তাই গৌর হরি বল হরি ও। এইবার দেখো মা, বাড়িতে পুজো করছো লক্ষ্মী পুজো, বাড়িতে পুজো হচ্ছে কালী পুজো। দেখো বাবা, বামুনরা যেন রাগ করো না, আমিও কিন্তু বামুন, কিন্তু আমার তো কইতে নাই বাবা। হ্যাঁ, সব লোককে কয় লালন কি যাদের সংসার, সুন্নাত করলে যদি হয় মুসলমানের নারী জাতির হয় কি বিধান, ব্রাহ্মণ চিনি কইতে প্রমাণ বামুনি চিনি কেমন। বামুনের কইতে আছে সে নয় আশীর্বাদ করবে তথাস্তু। আমার তো বাবা কইতে নাই, আমার ওই টাইটেলটাই কম, ওটাও কিন্তু আমার ধার করা, ওটাও আবার ধারে। এখন যুগটাই বাবা ধারে চলছে, রাজ্যটাই ধারে চলছে, যেটা অল ইন্ডিয়াতে দান কমনই নয়, একটু ধার করে। তাহলে বাবা এই যে ব্যানারের টাইটেলটা এটা ধার করা, ধার করা না, বাবার কাছ থেকে ধার করে পেয়েছি, আমার নিজস্ব ক্রেডিট কিছু নেই। অল ক্রেডিট গোস টু মাই ফাদার, তিনি আমার পিতা। তাহলে আজকে এই জগতের সংসারে কালী পুজো করো, দুর্গা পুজো করো, শিব পুজো করো, যা পুজো করো, ব্রাহ্মণেরা আগেই এসে বলবে ওম বিষ্ণু তদো বিষ্ণু সদা পশ্যন্তি সূরয়দিবিদচক্ষুরারতম। কি বলে তো? তাহলে বামন ঠাকুর যখন পুজো করবে তখন জিজ্ঞেস করবেন, হ্যাঁ গো ঠাকুর মশাই, পুজো করতে ডাকলাম কালী পুজো, আপনি এসে কেন বললেন ওম বিষ্ণু? আমি তো বিষ্ণু পুজো করতে বললেন, এসে তো বললেন না ওম কালী মহাকালী কালীকে কাল রাত্রি পাপনাশিনী, কেন বলছেন ওম বিষ্ণু? তখন ব্রাহ্মণ বলবে, ও মা, যদি সে জানা ব্রাহ্মণ হয় বাবা, যদি সে ব্রহ্মজ্ঞানকে জয় করে থাকে, সে তখন বলবে, ও আমার ছেলেটার বিয়ে, আমার বাড়িতে বর্তমান বাবা মা বেঁচে আছে, আমি যদি কার্ডটা নিয়ে গিয়ে বাবাকে না বলে তার নাতিরাতে দিয়ে বলে ছোড়া চল যাবি রে, কালকে আমার ছেলের বিয়ে যাবে, কি গো মা যাবে? আমার ছেলের বিয়ে আমি বাড়ির গার্জিয়ানকে বললাম না, বাড়ির বাচ্চা নাতিরা যাবে, কার্ডটা দিয়ে দিলাম, তো দাদু বাবাকে বলে দিয়ে চলে যেতে যাবে না, যাবে না। তাহলে নেমন্তন্ন করতে হলে আগে বাড়ির গুরুজন, বাড়ির গার্জিয়ানকে নেমন্তন্ন করতে হবে। তাহলে পুজো করতে গেলে বাবা সর্বপুজোর আগে আমার ভগবান শ্রী হরিকে পুজো করতে হবে। ভগবানকে না পুজো করলে এই জগতের সংসারে অন্য কারোর পুজোর সমাপ্তি হয় না। আগে গাছের গোড়াতে জল ঢালতে হবে বাবা, ডগায় জল ঢেলে কোনো লাভ নাই, গোড়া বাজবে তবে তো ডগা বাজবে। হ্যাঁ, তাই জগতের সংসারে আমরা যারা এসেছি আমাদের একটাই আশ্রয়, সেটা হচ্ছে শ্রী হরি বিষ্ণু। তাই সাধন ভজন কি বলছি জানো না, ভুল করে যদি একবার তোমার শরণে আসি প্রভু, তাহলে তুমি আমায় চরণে টেনে নেবে। তাই এসে সবাই আমরা গাই, ভুল করে যদি আসি শরণে প্রভু শরণে, তুমি নেবে কি না চরণে, বলো চরণে, বলো চরণে, ভুল করে
বৃন্দাবনের মাঝে আজকে রাধা রানীকে দেখে বলছি দেখে এলাম তারি গোসই দেখে এলাম তারি একই অঙ্গে কত নাম বেঁধেছি বিনত চূড়া নবগুঞ্জ দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে খেলাইয়া। এইবার পদকর্তায় অধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কালিয়া বরণ খানি চন্দনেতে জগতের সংসারে তুই কেবলমাত্র শুধু গোবিন্দকে চিনিস আর কেউ চিনি না। বলছে জানিস আমি কেমন করে চিনি? বলছে কেমন করে চিনি? তবে বলবো মাগো বাড়ির বাবা বলেছে যে তুই একটি পদ গাইতে একটা কেন আমার কাছে 25টা পদ আছে, কিন্তু একটি করে পদ গাইলে আমার মায়েরা দেখছি ঘুমিয়ে পড়ছে। পদের আর যখনই একটুখানি ওই গান গাইছি বাবা একটু আধুনিক গান তখন সব জেগে উঠেছে। এইবার দেখো কীর্তনিয়াদের হয়েছে সতেজ জ্বালা। তা যাই যাই বাবা যখন দু একটা পদই হবে, তাই রাধা রানী আমার সখীকে বলছে ও গো নন্দ সুতোষণে আমার ঘোষিত দূষিত রে
বিলাসিনী স্বামী বড়বের বড়নী কি বলছে মা মায়ের একটু মন দিয়ে শোনো বলছি আমি বৃন্দাবনের মাঝে কেবল হলাম কলম দ্রৌপদীর 5টা স্বামী ছিল কটা স্বামী ছিল দ্রৌপদীর কি কি যুধিষ্ঠির ভীম নকুল অর্জুন সহদেব পঞ্চ ভাই তাহলে দ্রৌপদীর 5টা স্বামী ছিল তবুও সে সতী অহল্যা পাথর হয়েছিল পাষাণ হয়েছিল সেও কিন্তু রামে নামে বলে এই সময় মাতা জানকী জনক রাজার কন্যা জানকী সীতাকেও ছাড়েনি ছেড়েছিল বাবা সীতাকে কিসের পরীক্ষা দিতে হয়েছিল মা বলো সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল যে 14 বছর যে বনবাসে গিয়েছিল তারপরে যে বাল্মীকি মুনির আশ্রমে ছিল সেখানে সে সতী ছিল না অসত্য ছিল কি বাবা বলেছিল না তাই সেই জন্য অগ্নি পরীক্ষা দিয়েও যখন হনুমান কোথায় প্রবেশ করলো পাতাল আবার ধরিত্রীরে ধরার বুকে ফিরে গেল তাই রাধা রানী বলছে বৃন্দাবনে কেবল মাত্র আমি অসরী তাই এই জগতের সংসারে আমি বৃন্দাবনে বসে হানো অবাগিনী হলে বিপুল কলঙ্কিনী কহিতে নয়নে নয়নে বলি নয়নে ধারা গোরা ধারা ধারা আমি বৃন্দাবনে বসে বললাম কি বললাম জানি আমার হৃদয় অপরাধ কহিতে শুনিতে সেই সব
রাধারানী বলছে আমার কলঙ্কের কথা বেদ পুরাণে লেখা হবে। আর কি বলছে, কেহ যত ধীরে ধীরে কেহ যত উচ্চ ঈশ্বরে কেহ বাজত মনে মনে। এগুলো বুঝতে হবে বাবা। মদকতা বসুরামানন্দ ঠাকুর যে পদে লিখেছে, বলছে আমার কলঙ্কের কথাটা বেদ পুরাণে লেখা হবে। কেহ জপে ধীরে ধীরে কেহ জপে উচ্চ ঈশ্বরে কেহ বাজত মনে মনে। শুধু কথা জানো এমন ঐশ্বর্য কথা শুনিয়াছ কেবা, এমন ঐশ্বর্য গুরুদেবের শবনেন্দ্রিয় যদি কি দান করে তারা কি হলো মন্ত্র দ্বারা না বীজ মন্ত্র দান করে গো, 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 মন্ত্র দান করে রে রামকৃষ্ণদেব বললেন জং জং ভাবয়তে টং টং ভাবয়তে যে যেমন বাবা ধীরে ধীরে বাবা ধীরে ধীরে বাবা যে যেমন ভাবে পারে সে তেমন লাভ পায়। তার রাধারানী বলছে আমার কলঙ্কের কথা কেউ উচ্চ ঈশ্বরে গাইবে, কেউ ধীরে ধীরে গাইবে, আবার কেউ মনে মনে গাইবে। সেই নামে আমার গৌর হরি শরণাম বত্রি সকল জীবের ধারে ধারে দিয়ে গেলেন। কেউ বা উচ্চ ঈশ্বরে গাইছে, কেউ বা আবার ধীরে ধীরে করতালি দিয়ে গাইছে, কেউ বা আবার জপমালা করে মনে মনে গাইছে। তাই রাধারানী বলছে তারা মনে মনে জপ করে গো, মনে মনে জপ করে গো, মনে জপ করে গো, মনে জপ করে গো, উচ্চ ঈশ্বরে গাইবে তারা মনে মনে জপ করে গো, উচ্চ ঈশ্বরে গাইবে তারা মনে মনে জপ করে গো, উচ্চ ঈশ্বরে গাইবে তারা মনে মনে জপ করে গো, উচ্চ ঈশ্বরে গাইবে তারা মনে মনে জপ করে গো। তাহলে কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে, কেহ বা জপে মনে মনে। এমন আশ্চর্য কথা শুনিয়াছ কেবা কথা গুরু দিল সেবকের প্রাণে। এমন সময় শ্রীমতী রাধারানী বলেন ও গো কহিতে কহিতে আজ নয়ন ভরিল, কহিতে কহিতে
দোলা রাধে আর কে দোলা রাধে রাধে তুমি কি দোলা রাধে ও রাধে তুমি কে দোলা রাধে আর কে রাধে তুমি দোলা রাধে কৃষ্ণ অঙ্গের মালাখানি পড়িয়া ছোড়া কেদো না গো আর কেদো না ওই চরণে আশাধারী কেদো না গো আর কেদো না বসুরানন্দ মুখে বলিয়া যে আর কেদো না ধারা বহে যুগল তাহলে মাগো শ্রীমতী রাধা রানী আমার সখীদের সঙ্গে এত কথা কইছে এবার কইতে কইতে সকল সখী বলছে ও সখী অনেকক্ষণ তো তোর এই বধূ কথা শুনছি তা একবারও তো বললি না বধূ দেখতে কেমন তা মাগো বধূ দেখতে কেমন বললে এখানে আমাদের মতো কীর্তনিয়ারা পূর্বরাগের একটি পদ গায় সেই পদটি রূপেও গায় সেই পদটি হচ্ছে চিরূপ হেরিলাম মধুর মুরতি পিরিতি রসে রসা তা চলো এই পদটি অ্যাকচুয়ালি হচ্ছে পূর্বরাগের পদ কিন্তু আমাদের মতো কীর্তনিয়ারা রূপে এই গানটি গায় কারণ যেহেতু এখানে রূপের কথা বর্ণনা করা আছে তা সেহেতু আজকে আমরা সকলে মিলে রাধা রানী এবার বলছি আর সখীরা এবার লিখছে তা কেমন করে লিখছে মা আমি সবাইকে বলবো সবাই উচ্চ ঈশ্বরে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি 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 তাই গাইছে আমি কি রূপ হে আমার মধুর পিরিতি রসে রসা রসে রসা রসে রসে রাধা রানী বলছে আমি যে রূপটা দেখেছি সেই রূপ কখনো ভোলা যায় না। কেমন রূপ জানেন? দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তাই না?
তা সবাই একটু দুকলি গাই, আবার পদে ফিরে আসবো। হ্যাঁ, দেখেছি রূপসাগরে মনের মানুষ সাজা সোনা, বলছে না রে পিরিতি কথার মানে আছে, বলছে কি না পি শব্দে পীড়ন করে যত ইন্দ্রিয়, রি শব্দে লতিভ্রষ্টা অনুরাগের লক্ষণ, তি শব্দে ত্যাগ শেখায় তোমার মধুর। তাহলে যেখানে নিঃস্বার্থ কামনা, যেখানে কেবলমাত্র ত্যাগ আছে, তার নাম হচ্ছে প্রীতি। আস্তে তাহলে মা আমরা মনে করি হাতে একটা গোলাপ ফুল নিয়ে গিয়ে আই লাভ ইউ বললাম, সেটা প্রীতি হয়ে গেল, কিন্তু সে প্রীতি এ প্রীতি কিন্তু নয়। আত্মইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কাম, আর কৃষ্ণমন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাহে ধরে না। এবার ভাবো, কথা তো অনেক কইছি, একটা কথা বলবো। আচ্ছা, এখানকার মায়েরা যারা আমার এত সুন্দর গোবিন্দকে ভালোবাসেন, দেখছি গলায় মালা করেছে, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন তো দেখি। একাদশী করা হয়? বাবা, অনেক জায়গায় গেলে যদি বলি একাদশী করা হয়, দিয়ে যখন দেখছে দু একজন হাত তুলেছে ছেলে, আমি তখন বলি মা একাদশী কি খাও, কাল কি একাদশী গেল? মা করেছিলাম কিন্তু জানো তো নামটা না মনে নেই। তা ভালো, তাহলে এটা মনে নাই একাদশী কি বাবা, তাই তো? তাই আমি মায়েদের বলবো, সত্যি তোমাদের এখানে দেখে খুব ভালো লাগছে যে তোমরা একাদশী করো। আস্তে আস্তে বাজে খোল অনেকবার করে বাজাচ্ছে, খোলটা তো বাজে, বাজে খোল বেশি বাজাতে নেই, ভালো খোল হলে বাজাতে, তাই না? আমাদের এই সকলের দেহটা বাবা বাজে খোল, আর কতদিন বাজবে বাবা? যেদিন কোনা দিন ফুরিয়ে যাবে, খোল এমনি এমনি তার কাছে পৌঁছে যাবে। তাহলে ভাবো, এই যে সামনে বৈশাখ মাসের 10 তারিখ আসছে, 10 তারিখে একটা একাদশী আছে, জানো কি? ক্যালেন্ডারে দেখেছো? এই একাদশীটার নাম একটু বলতে পারবে? এই একাদশী বলতে পারবে? তাহলে আমি একটু বলে দিয়ে যাই। হ্যাঁ, কৃষ্ণ কথার মাঝে মাঝে এগুলো কিন্তু শুনতে হবে, এগুলো তত্ত্ব। পদ অবশ্যই শুনবে, মহাজনী জিনিস, কিন্তু পদের মাঝে এগুলো শুনতে হবে। এগুলো না শুনলে বাবা জীব শিক্ষা জগৎ শিক্ষা হবে না। কারণ যেসব মায়েরা একাদশী পারেন না, আমি বলবো না তাদের জোর করে করতে, করার দরকার নেই। মন দিয়ে ভগবানকে সেবা করবেন, তাতেই ভগবানকে পাওয়া যায়। কিন্তু যারা একাদশী করবেন তাদের কাছে করজোড়ে নিবেদন, তারা যেন আটাদশী করবেন। একাদশী করলে একাদশী করবে, কারণ একাদশীতে পঞ্চশস্য বারণ, কিন্তু অনেকে আটা খাচ্ছে, এটা কিন্তু অপরাধ। সেটাকে একাদশী বলে না, সেটাকে বলে আটাদশী। এবার আমি মায়েদেরকে বলছি,
সামনে 10 তারিখে যে একাদশীটা আসছে, আগের দিন বুধবার দিন একাদশীটা পড়ছে সকালবেলা, যত সকাল 11:44। আই এম নট শিওর, কিন্তু যেটা পত্রিকায় দেখতে পেলাম, কারণ সবার তো এক সিদ্ধান্ত মতে হয় না, বৃহস্পতিবার দিন সকাল 10:11 মনে হয় একাদশীটা থাকবে। এই একাদশীটার নাম হচ্ছে বিরুথিনী একাদশী। কি বললাম? অনেকে বলে বরুথিনী, অনেকে বলে বিরুথিনী। এই বিরুথিনী একাদশী, বিরুথিনী কথার অর্থ হচ্ছে সুরক্ষা। যে একাদশী করলে ভগবান শ্রীকৃষ্ণ তোমায় রক্ষা প্রদান করবে, তার নাম হচ্ছে বিরুথিনী। এই বিরুথিনী একাদশী করেছিলেন আমাদের যে মনুষ্য জীবের আদি পিতা, যার নাম হচ্ছে মনু, যার নামে একটি সংহিতা পাওয়া যায়, সেই সংহিতা হচ্ছে মনু সংহিতা। এই মনু সংহিতায় মনুর যে দশম পুত্র ইক্ষ্বাকু, যিনি হচ্ছেন রামচন্দ্রের বংশধর, মানে অযোধ্যাপতি রাজা দশরথের বংশধর, তিনি তো সূর্যবংশীয় রাজা ছিলেন। এই ইক্ষ্বাকু কিন্তু অযোধ্যা নগরীতে রামনগর স্থাপন করেছিলেন, মানে অযোধ্যা। তা শুনে রাখুন মা, এই বিরুথিনী একাদশীতে ইক্ষ্বাকু বংশের এক পুত্র ছিল, যার নাম হচ্ছে ধুন্ধুমার। এই ধুন্ধুমার বৈষ্ণব অপরাধ করেছিল। এই বৈষ্ণব অপরাধে মহাদেব দেবাদেব তাকে অভিসম্পাদ করেছিল যে তোমার পিশাচ যোগে বসবাস হবে, তুমি বৈষ্ণব অপরাধ করেছো। তখন ধুন্ধুমার বলেছিল, হে দেবাদেব, আপনি আমায় যে অভিসম্পাদ করলেন আমি মাথায় পেতে নিলাম, কিন্তু এটাকে সরিয়ে ফেলার কি কোনো উপায় নেই? আমার পাপটাকে দুর্মোচন করার কি কোনো উপায় নেই? বললো, আছে। যদি তুমি বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে 11 নম্বর দিনে তুমি যদি বিরুথিনী একাদশী মাহাত্ম্য ব্রত করতে পারো, তাহলে তুমি শিব যে অভিসম্পাদ করেছে তার থেকে তুমি মুক্তি লাভ করবে। এই বিরুথিনী একাদশীতে যে অনাহারে থেকে ভগবান বিষ্ণুকে যে জলদান করে, ভগবান বিষ্ণুর কৃপায় তাকে আর নরকগামী হতে হয় না। তার যদি পুত্র সন্তান নাও থাকে, তবুও সে স্বর্গে বসবাস করে। এই বিরুথিনী একাদশীতে হাজার প্রদানের ফল পাওয়া যায়। এই বিরুথিনী একাদশীতে আমাদের পিতা মাতা মরে গেলে 14 পুরুষে আমরা পিণ্ড তর্পণ করি, যেটা মহালয়ায় তর্পণ করি, সেই তর্পণের কাজ হয়। এই বিরুথিনী একাদশীতে স্টিলের পাত্রে খাওয়া যাবে না, কাঁসার বাসনেতে প্রসাদ খেতে হবে। অনেক নিয়ম আছে। একাদশী করলেই হবে না, একাদশী করার মতো করতে হবে। একাদশী কাকে বলে? আমি সারাদিন নিরাহারে থাকলাম, ভগবানের নাম করলাম, সে কিন্তু নয়, সেটা কিন্তু নয়। একাদশী মানে হচ্ছে তোমার দেহে যে একাদশ অঙ্গ আছে, 5টি তোমার কর্মেন্দ্রিয়, 5টি তোমার জ্ঞানেন্দ্রিয়, 6টি তোমার দেহে আর তোমার একটি মন। 16টি জিনিসকে যে কন্ট্রোল করতে পারে, যে বিষ্ণুর চরণে নিবেদন করতে পারে, সেটাই হলো একাদশী। আমি দুটো ফল খেলাম, সারা দিন উপবাসে রইলাম, সেটা কিন্তু নয়। তাহলে মাগো, এই জগৎ সংসারে যে বিষ্ণুকে অর্পণ করতে পেরেছে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থিতঃ বিবা যশবরে কুণ্ডলিকাক্ষ সবাচরে অভ্যন্তর শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। তাহলে তোমাকে শুচি থেকে শুদ্ধ অবস্থায় তোমাকে কিন্তু তার কৃপা লাভ করতে হবে। তাহলে সকলকে বলবো, এই যে আগামী বৈশাখ মাসের 10 তারিখে একাদশী আসছে, আপনারা সকলে মিলে পালন করবেন। আর পালন করবেন আর গাইবেন, যদি আর
জনমে তোমায় পাই গো তবু সে জনমে তোমাকে চাই গো ও গো এই জনমে তুমি হলি না আমার পিঠির কাছে আমি কইব আর জনম আমি সে জনমে তোমাকে চাই গো আর জনম এইবার পদকর্তা বলছে ও গো বড় বিনোদিয়া চুলা রোটালি পানি চড়ে দরজা যিনি বিধু বড় বড় সুন্দর ভুবন কপালে চন্দন চাঁদ যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ভাব পদকর্তায় অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নব জল ধর রসে ধর ধর
মালা পড়েছে মালা পড়েছে মালা পড়েছে অবশ্যই কৃষ্ণের রূপে যদি ব্যাখ্যা না হয় কটা চাঁদ উঠেছে না বললে অপরাধ হবে। এইবার বলছি নব জল ধর রস ধর ধর বরণ চিকন কালা বরণ চিকন অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা। তাহলে পদকর্তা বলছে দেখো দেখো জোড়া ধুরু যেন কামের কমলুনি আমার কৃষ্ণ প্রেম নামে যেন ভক্তি রসে যেন এবার পদকর্তায় অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সুন্দর সুন্দর মুরলী সুন্দর আমরা কি দেখলাম যমুনার কোল আলোক সখীরাই আমার বলছে ওই জায়গায় তুই যখনই বলেছিস সুন্দর রাধা সুন্দর মুরলী ওই বাজে রে ওই দেখ মুরলী বাজছে সুখী বাজছিস রাধা রানী বলছে এই যে শ্যামের মুরলী এতে যার তার কানে বাজে না এই মুরলী যার তার কানে বাজে না যার বাঁশি তার কানে বাজে কিন্তু যার তার কানে বাজে না সখীরা আমার রাধা রানীকে বলছে জানিস না রে বৃন্দাবনের মাটিতে আজ কতগুলো চাঁদের উদয় হয়েছে ওমা আকাশে কটা চাঁদ দেখা যায় হ্যাঁ একটা
আকাশে একটা চাঁদ দেখা যায় না, ঠিকই বলেছে। কিন্তু পদকর্তা বললেন যারা দীক্ষা নিয়েছে বাবা তাদের হৃদয় আকাশে কখনো একটা চাঁদের উদয় হয় না। তাদের আকাশে দুটি করে চাঁদের উদয় হয়, একটা গুরু চাঁদ, একটা কৃষ্ণ চাঁদ, একটা রাধা চাঁদ, একটা কৃষ্ণ চাঁদ, একটা গৌর চাঁদ, একটা নিতাই চাঁদ। এই ভক্তির রাজ্যে সব সময় দুটো করে চাঁদের উদয় হয়, কিন্তু বৃন্দাবনের মাটিতে আজকে 24.5টা চাঁদের উদয়। নিতাই গৌর হরি বল। কটা চাঁদের উদয় হয়েছে? 24.5টা চাঁদ। সেই 24.5টা চাঁদ কোথায় জানো না? 24.5টা চাঁদ আমার গোবিন্দের সর্বঙ্গে চাঁদ। দুটি গালে চাঁদ, গুনবে মা, দুটো চোখে চারটে, একটা হলো কপালে, একটা হলো চিবুকে, আর কোথায় আছে মা? এই আঙুলের যে নখ আছে বাবা, 10টা আঙুলে 10টা, চরণের আঙুলে 10টা, তাহলে 20টা, কটা হলো? 24টা হয়েছে। দুই গালে দুটো, ললাটে একটা, এখানে একটা, হাত পায়ে নিয়ে 24টা। তাহলে আর অর্ধেক চাঁদটা কোথায়? না, অর্ধেক চন্দ্র হচ্ছে গোবিন্দের নিম্ন হস্তে, যে বদন দিয়ে গোবিন্দ আমার বাঁশি বাজায়। ও বাঁশি রে অমনে রাধা বলিয়া দেবে জোনা, জয় 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 জয়। একটু তালে তালে গাইব না, তাই এই বড় আশীর্বাদ গো, একটু তালে তালে। ও বাঁশি রে বাঁশি রে অমনে করে আর বেজনা, অমনে করে আর বেজনা। ও বাঁশি রে বাঁশি রে অমন করে আর বেদনা, বাঁশি অমন করে আর বেদনা। ও বাঁশি রে তাই গৌর হরি বল হরি বল। অমন করে আর বেদনা, অমন করে আর বেদনা। ওগো আমি যখন রাতে বসি কালা তখন বাজায় বাঁশি, আমি যখন রাতে বসি বাঁশির সুরে মন রাশি হয়। অমন করে অমন করে অমন করে আর বেজনা। নিতাই গৌর হরি বল। অমন করে আর বেদনা, অমন করে আর বেদনা। তো আসুন পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, আর বাপারা পঞ্চানন মুখার্জির কণ্ঠে রাসলীলা শুনবেন। তাই আজকে সকলে মিলে রাধা গোবিন্দ লীলায় এখানেতে রইল। ভক্তগণে প্রেমানন্দে হরি হরি বল।
সমাগম করে মন দিয়ে লীলা কীর্তন আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।